কত কত দলের জন্ম হচ্ছে, আয়োজন বিপুল, উদ্দেশ্য অস্পষ্ট। ৫ আগস্টের পর জন্ম নিয়েছে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। ইতিহাস বলে নতুন দলের এই সৃষ্টি স্বাধীন বাংলাদেশে ৭২ সাল থেকেই শুরু হয়েছে। শেখ মুজিবের হত্যার পর নতুন দল এসেছে, জিয়াউর রহমানকে হত্যার পরেও এসেছে, এরশাদকে হটানোর পর জন্ম নিয়েছে একাধিক দল। ২০২৪-এ ছাত্রদের অবিস্মরণীয় বিপ্লবের পরেও এলো দল। এই মুহূর্তে সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহের সামনে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে হাজির। প্রথম প্রশ্ন এটাই, আন্দোলনে বিজয়ী ছাত্র নেতৃত্বের যে দল এনসিপি বাংলাদেশের রাজনীতিতে কেমন করবে? তাদের আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে? ইতিহাস কি বলে? মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল। ইতিহাস যা কিছু বলে তা সুখকর নয়। বাংলাদেশের ইতিহাসে অসংখ্য রাজনৈতিক দল বিলুপ্ত হয়েছে, আবার অসংখ্য দল গুরুত্ব হারিয়েছে। নেতারা ভারে পরিণত হয়েছে, ভুল রাজনীতির খেসারত দিয়েছে। চুপ করো, খামোশ। সব আজকে বলা হবে। প্রথমেই মোটা দাগে যে দলগুলো বিলুপ্তি হয়ে গেছে তার কথা বলি। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং জাতীয় লীগ নিয়ে গঠিত একটি রাজনৈতিক ফ্রন্ট ছিল, যার কথা আমরা সবাই জানি, বাকশাল। ১৯৭৫ সালে শেখ মুজিবের হত্যার পর সেই দলের বিলুপ্তি হয়ে গেছে। সমাজ যেন খুনে ভরে গেছে, এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। নতুন সিস্টেমে যাচ্ছি আমি। ১৯৭৭ সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, সংক্ষেপে জাগদল গঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। এই দলটি ছিল স্বল্পস্থায়ী। ১৯৭৮ সালে জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠন করার প্রস্তুতি গ্রহণ করেন, যার নাম রাখা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলে যুক্ত হবার জন্য ১৯৭৮ সালে জাগদলের বর্ধিত সভায় এই দলটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পূর্ব বাংলার সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের নেতৃত্বে ১৯৬৯ সালে জাতীয় লীগ গঠিত হয়। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাকশালে যোগ দিয়ে এর কেন্দ্রীয় কমিটির সদস্য হন আতাউর রহমান খান। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বাকশালের বিলুপ্তি হলে তিনি জাতীয় লীগ পুনরায় সংগঠিত করেন। প্রথমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীকালে মত পরিবর্তন করে এরশাদ সরকারের মন্ত্রিসভায় যোগ দিলে জাতীয় লীগ বিলুপ্ত হয়। ১৯৭৮ সালে দলীয় দ্বন্দ্বের মধ্যে মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগের নতুন একটি পৃথক আহ্বায়ক কমিটির ঘোষণা করেন। ১৯৭৯ সালে সাধারণ নির্বাচনে দলটি অংশগ্রহণ করে ২টি আসনে জয়লাভ করেন। সেই নির্বাচনে দলটির মার্কা ছিল মই। ১৯৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর মিজান নেতৃত্বাধীন দলটি এতে একীভূত হয় এবং বিলুপ্তি ঘটে। এছাড়া আরও অসংখ্য দল হারিয়ে গেছে এবং অনেক দল এখন নামে মাত্র টিকে আছে। এরশাদের জাতীয় পার্টি, ডক্টর কামাল হোসেনের গণফোরাম, বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারাও বিলুপ্তির পথে। তরুণদের স্বপ্ন দেখানো জাসদ এখন কোথায়? কিভাবে হারিয়ে গেল জাসদ? কেন হারিয়ে গেল? স্বাধীনতার পর তরুণ মুক্তিযোদ্ধারা স্বপ্ন নিয়ে জাসদ সৃষ্টি করেছিলেন, এখন যেমন এনসিপি হলো তেমনি ভাবেই, কিন্তু পারল না তো। এনসিপির সম্ভাবনাও জাসদের চেয়ে ভিন্ন কিছু নয়। ১৯৭২ সালের ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাসদের জন্ম হয়। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম পার্লামেন্টারি নির্বাচন হয়। নতুন গড়ে ওঠা জাসদই তখন আওয়ামী লীগ ও শেখ মুজিবের একমাত্র কার্যকর প্রতিদ্বন্দ্বী ছিল। সেই নির্বাচনে জাসদ ৩০০ আসনের প্রতিটিতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। জাসদের বেশিরভাগ প্রার্থী ছিল সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া এক ঝাঁক আদর্শবান তরুণ কর্মী, যারা ছাত্রজীবনে আদর্শের অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রবেশ করেছিল রাজনীতিতে। এনসিপির বাস্তবায়নটাও ঠিক এরকম। এখন ভিন্ন ইতিহাস গড়তে পারলে সেটা হবে দেশের জন্য মঙ্গলজনক।
1990 সালের ডিসেম্বরে ইসলামিক ঐক্য জোট প্রতিষ্ঠিত হয়। এই জোটে ছিল 7টি দল: খেলাফত মজলিস, নেজামে ইসলাম, ফরায়েজি জামাত, ইসলামী মোর্চা, ওলামা কমিটি, ন্যাপ দলের একাংশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই জোটের প্রধান লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন পরিচালনা করা, যা খেলাফতের আদলে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। কিন্তু পারল কই? সমূহকে বলবো, বন্ধুগণ, নির্বাচন কবে হবে আমরা কিন্তু জানি না। 2021 সালের অক্টোবরে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়। নুরুল হক নূর নেতৃত্বে আছেন। কথা বলছেন বড় বড়, কিন্তু আশা জাগাতে পারছেন কোথায়? ভিন্ন নিয়ে তৈরি হয় নাই। এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল। 2011-তেও জন্ম নিয়েছিল রাজনৈতিক দল। কোথায় তারা? বিএনপির সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশির নেতৃত্বে প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিবি, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার তৎকালীন চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি। কোথাও তারা নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কিংস পার্টি হিসেবে পরিচিতি পায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি। আর জাগোপা সহ পুরনো আরও কয়েকটি রাজনৈতিক দলও 2007 সালের 11 জানুয়ারির পর তাদের বেশ কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে কিংস পার্টি হিসাবে খ্যাতি পায়। এখন তারা কোথাও নেই। এখন প্রশ্ন এই, এত ব্যর্থতার ইতিহাসে এনসিপি কি নতুন ইতিহাস করতে পারবে, নাকি একই পথ ধরে মিলিয়ে যেতে এলো তারা? বিলুপ্তি নাকি সম্ভাবনা? সময়ই তা বলে দিবে।